আপনাদের বাগানের সমস্ত গাছে কি অনেক অনেক কুঁড়ি এবং ফুল ফোটাতে চাইছেন, অথচ আপনার গাছে কোনোভাবেই কুঁড়ি ও ফুল ফুটছে না কিংবা গাছের কোনো গ্রোথ হচ্ছে না? বন্ধুরা, আজকের আমার ভিডিওতে জানাবো কোন ম্যাজিক তরল এবং একটি বিশেষ ট্যাবলেটের প্রয়োগে যে কোনো গাছে আসবে নতুন গ্রোথ ও ফুটবে অসংখ্য কুঁড়ি ও ফুল। নমস্কার বন্ধুরা, আমি সুমিত। আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার এবং আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন চারিদিকে বর্ষা চলছে, মাঝে মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি, আবার তার মাঝেই চড়া রোদের দেখা মিলছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনার মধ্যে আমাদের সাধের গাছগুলোকে কিন্তু সঠিকভাবে আগলে রাখতে হবে, কারণ এই সময়টায় বিশেষ করে জবা গাছ ভীষণ সেন্সিটিভ বা সংবেদনশীল হয়ে পড়ে। বিশেষত পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি কিংবা ট্রপিক্যাল জবা, দেশি জবার থেকে কিন্তু এই সমস্ত আধুনিক জবা গাছের একটু বেশিই যত্ন লাগে। শুধু জবা কেন, এই বর্ষার খামখেয়ালিপনায় বাগান বিলাস, এডেনিয়াম কিংবা আপনার বাগানের অন্যান্য গাছগুলোরও দেখা যায় যে পাতা বার্ন হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, অথবা ফাঙ্গাস বা ছত্রাকের দ্বারা আক্রান্ত হচ্ছে। এটা এই মরশুমে খুব সাধারণ একটা সমস্যা। আজকের ভিডিওতে আমি এমন একটা ম্যাজিক ট্যাবলেটের কথা বলবো যা আপনার গাছকে এই সমস্ত সমস্যা থেকে এক নিমেষে মুক্তি দেবে। এই ট্যাবলেটটি মূলত হিউম্যান বডিতে অর্থাৎ মানুষের শরীরে ব্যবহার করা হয়, তবে এর যে অসাধারণ গুণাগুণ সেটা কিন্তু গাছেদের ক্ষেত্রেও খুবই চমৎকারী কাজ করে। সবচেয়ে মজার বিষয় হলো এই ট্যাবলেটের পার পিস দাম পড়বে মাত্র ৩ থেকে ৪ টাকা। সামান্য কয়েকটা টাকার এই একটা ট্যাবলেট যদি আপনি এই বর্ষায় আপনার গাছে ব্যবহার করতে পারেন, তবে গাছে ভরে ভরে ফুল তো আসবেই, বাগানের অন্যান্য খাবার দাবার তো আপনারা নিয়মিত দিচ্ছেনই, তার মাঝেই এই ট্যাবলেটটি দুর্দান্তভাবে কাজ করবে। এটি ঠিক কী কাজ করে? প্রথমত, এটি আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে দেবে। তার পাশাপাশি কাজ করবে রুট ডেভেলপমেন্টের, অর্থাৎ গাছের শিকড়কে অনেক বেশি মজবুত ও শক্তিশালী করবে। আর আমরা তো প্রত্যেকেই জানি, গাছের শিকড় যদি মজবুত হয় তবে গাছ এমনিতেই সুস্থ থাকবে, সবল থাকবে এবং ফুলে ফলে সবজিতে ভরে উঠবে। এই জিনিসটি আপনারা ইনডোর প্ল্যান্ট থেকে শুরু করে আউটডোর সব ধরনের গাছেই ব্যবহার করতে পারবেন। এটি দুভাবে ব্যবহার করা যায়। এক হলো গাছের পাতায় স্প্রে করে, এবং ২ হলো সরাসরি টবের মাটিতে বা মিডিয়ায় দিয়ে। ইনডোর বা সেমি ইনডোর প্ল্যান্ট যেগুলো ঘরের ভেতরে বা ছায়ায় থাকে, সেগুলোর পাতায় আপনারা নিশ্চিন্তে স্প্রে করতে পারেন। তবে এই বর্ষাকালে আউটডোর প্ল্যান্টের পাতায় স্প্রে করার সময় একটু সতর্ক থাকতে হবে। স্প্রে করার পর অন্তত ৩ থেকে ৪ ঘন্টা যদি বৃষ্টি না হয় তবেই কিন্তু পাতা এটি শোষণ করতে পারবে এবং কাজ হবে, নচেত বৃষ্টিতে ধুয়ে গেলে কোনো লাভ হবে না। তাই আমার পরামর্শ হলো আপনারা টবের মাটিতে এই তরলটি প্রয়োগ করুন, কারণ আমরা জানি কোনো তরল সার শিকড় কিন্তু খুব দ্রুত শোষণ করে নিতে পারে। কিভাবে দেবেন, কতটা পরিমাণে দেবেন, কতদিন অন্তর দেবেন এবং এই ট্যাবলেটের সাথে আর কি মিশিয়ে ম্যাজিক তরল সারটি তৈরি করবেন, সবটাই এখন আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। বিশ্বাস রাখুন, এই কাজটা যদি আপনারা করতে পারেন তবে নিজেরাই নিজেদের চোখে দেখবেন যে জবা গাছ কত দুর্দান্ত ফিডব্যাক দিচ্ছে, অপরাজিতা গাছ ভরে ভরে ফুল দিচ্ছে, টগর গাছ ফুলে ফুলে ছেয়ে গেছে, এমনকি লঙ্কা গাছ, বিভিন্ন ফল ও সবজি গাছেও এই তরল সার অসাধারণ কাজ করছে। বাগানে নিজে আগে ব্যবহার করে ভালো রেজাল্ট পেলে তবেই কিন্তু সেটা আপনাদের সামনে নিয়ে আসা হয়। আমি নিজে খুব ভালো ফল পেয়েছি, আপনারাও পাবেন। তবে বেশি নয়, প্রাথমিকভাবে আপনার বাগানের মাত্র ২ থেকে ৩টি টবের গাছে এই পরিচর্যাটা করে দেখুন, রেজাল্ট আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। এই যে দেখুন, আমি একটা পাতা কিনে এনেছি, পার পিস ৩ টাকা থেকে ৪ টাকা। এর মধ্যেই লুকিয়ে আছে বর্ষার আসল ম্যাজিক। এই ক্যাপসুলটি হলো ভিটামিন ই ক্যাপসুল, যা মূলত ৪০০ mgর হয়। এই একটা ক্যাপসুল আমরা ১ লিটার জলে ব্যবহার করব। এর জন্য প্রথমে ১ লিটার পরিষ্কার জল নিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, যদি আপনারা কলের জল বা ট্যাপ ওয়াটার ব্যবহার করেন তবে জলটিকে অন্তত ২৪ ঘন্টা কোনো খোলা পাত্রে রেখে দেবেন, যাতে জলের মধ্যে থাকা ক্লোরিন এবং ফ্লোরিন উবে যায়। এর ফলে ক্যাপসুলের উপাদানের সাথে জলের কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে না।
এবার তরল সারটি তৈরি করার পদ্ধতি ভালো করে লক্ষ্য করুন। এই ভিটামিন ই ক্যাপসুলটিকে প্রথমে একটা পিন বা সূচ দিয়ে ছোট করে ফুটো বা ছিদ্র করে নিতে হবে। এর ভেতরে একটা তৈলাক্ত পদার্থ বা তেল থাকে। আমরা সবাই জানি তেল আর জল কিন্তু সহজে একসাথে মেশে না, তাই ক্যাপসুলটি ছিদ্র করে চিপে চিপে ভেতরের সমস্ত লিকুইড বা তেলটুকু 1 লিটার জলের মধ্যে ফেলে দিতে হবে। ভালো করে চিপে সম্পূর্ণ নির্যাসটুকু বের করে নেবেন। মনে রাখবেন 1 লিটার জলে একটাই ক্যাপসুল দেবেন, অতিরিক্ত দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যেহেতু এটি সম্পূর্ণ তৈলাক্ত উপাদান, তাই জলের ওপর এটা ভাসতে থাকবে, সহজে মিশবে না। এই তেলটিকে জলের সাথে মেশানোর জন্য আমাদের একটা ছোট্ট ট্রিক ব্যবহার করতে হবে। আপনাদের বাড়িতে থাকা লিকুইড ডিশওয়াশ বা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারবেন। 1 টাকা বা 2 টাকা দামের যে শ্যাম্পুর পাউচ পাওয়া যায়, তার থেকে সম্পূর্ণ নয়, সামান্য পরিমাণ 1 থেকে 2 ফোঁটা এই 1 লিটার জলে মিশিয়ে দেবেন। পরিমাণটা যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখবেন। শ্যাম্পু দেওয়ার পর জলটিকে খুব ভালো করে নাড়িয়ে বা গুলিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পর দেখবেন জলের মধ্যে একটা হালকা সাদাটে ভাব চলে এসেছে এবং তেলটা জলের সাথে পুরোপুরি মিশে গেছে। এই বর্ষার মরশুমে আরেকটি উপাদান আপনারা এতে দিতে পারেন। এটা তারাই দেবেন যাদের টবের মাটিতে প্রচুর পরিমাণে পিঁপড়ে, কেন্ন, শামুকের উপদ্রব হচ্ছে এই বর্ষায়। এটি হলো কর্পূর। একটা ছোট্ট কর্পূরের টুকরো এই 1 লিটার জলে গুঁড়ো করে মিশিয়ে নেবেন। এবার আসি এর কার্যকারিতায়। ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে আলফা টোকোফেরল নামক একটি অত্যন্ত কার্যকরী উপাদান থাকে, যা গাছের দ্রুত বৃদ্ধি ও বিকাশ ঘটাতে সাহায্য করে। গাছে প্রচুর পরিমাণে ফুলের কুড়ি আনে। অনেক সময় দেখা যায় আবহাওয়ার খামখেয়ালিপনা বা মাটির পিএইচ লেভেলের তারতম্যের কারণে পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা ঝরে পড়ছে, কিংবা ফুলের কুড়ি আসার আগেই হলুদ হয়ে খসে পড়ছে। এই ভিটামিন ই ক্যাপসুল গাছের উপর থেকে সেই সমস্ত প্রতিকূলতার চাপ বা স্ট্রেস একদম কমিয়ে দেয়। এটি গাছকে সব ধরনের চরম আবহাওয়া থেকে রক্ষা করে। এবার বলি এটি কিভাবে এবং কতদিন অন্তর গাছে দেবেন। এই ম্যাজিক তরল সারটি আপনারা মাসে মাত্র একবার ব্যবহার করবেন, তাতেই দুর্দান্ত রেজাল্ট পাবেন। বাগানে অন্যান্য যে সমস্ত খাবার বা তরল সার আপনারা দিচ্ছেন, সেগুলো যথারীতি চলতে থাকবে। তবে মাথায় রাখবেন, যেদিন আপনারা এই ভিটামিন ই ক্যাপসুলের তরল সারটি গাছে দেবেন, তা সে পাতার স্প্রে হিসেবেই হোক কিংবা টবের মাটিতেই হোক, তার আগে এবং পরে অন্তত 2 দিন যেন অন্য কোনো সার গাছে না দেওয়া হয়। অর্থাৎ অন্য সারের সাথে এর মাঝে অন্তত 2 দিনের একটি গ্যাপ বা ব্যবধান রাখতে হবে। পরিমাণ কেমন হবে? টবের গাছের ক্ষেত্রে টবের আকার অনুযায়ী গোড়ার মাটিতে পরিমাণ মতো দিয়ে দেবেন, যেন মাটিটা ভালোভাবে ভিজে যায়। 10 ইঞ্চি টবের জন্য অনুষ্ঠান বাড়ির 250 ml গ্লাসের 1 গ্লাস পরিমাণ দেবেন এবং স্প্রে করলে তরলটিকে ছেঁকে নিয়ে তারপর স্প্রে বোতলে ভরে পুরো গাছ উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে স্নান করিয়ে দেবেন। এতে গাছে থাকা পোকামাকড় এবং ফাঙ্গাসের সমস্যা দূর হবে। এটি ব্যবহার করার কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার গাছের পাতা কেমন চকচকে গাঢ় সবুজ হয়ে উঠেছে। থমকে থাকা গাছের বৃদ্ধি আবার নতুন করে শুরু হবে এবং গাছ ফুলে ফুলে ভরে উঠবে। তাহলে আর দেরি কেন? এই বর্ষায় মাত্র 4টে টাকা খরচ করে আপনার বাগানের ঝিমিয়ে পড়া গাছগুলোকে আবার সতেজ ও প্রাণবন্ত করে তুলুন। আজকের এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার বাগানপ্রেমী বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, যাতে তারাও এই দারুণ টিপসটা জেনে নিজেদের গাছের যত্ন নিতে পারে। বাগান করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সার, ওষুধ, টব এবং অন্যান্য গার্ডেনিং সামগ্রীর অনলাইন লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের যেটা প্রয়োজন চাইলে সেখান থেকে দেখে কিনে নিতে পারেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে আজ প্রথমবার এসে থাকেন বা নতুন দর্শক হন, তাহলে এই রকমই সুন্দর সুন্দর গার্ডেনিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে প্রেস করতে একদম ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর বর্ষার এই মরশুমে নিজের ছাদ বাগানের সবুজ গাছগুলোর যত্ন নিতে থাকবেন। ধন্যবাদ।